আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন। আজকে আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলা চাটমোড় থানা রাজারদিয়ারে। এখানে একজন উদ্যোক্তা, তিনি শিক্ষকতা করছেন, পাশাপাশি কবুতর পালন করছেন। আজকে আমরা তার কাছে জানবো তার এই খামারে কতগুলো কবুতর রয়েছে, কবুতরকে কি কি খাবার খাওয়াচ্ছেন, কবুতরের রোগব্যাধি হয়েছে কিনা এবং হলে তার কি ট্রিটমেন্ট করছেন, কবুতর পালন করতে কেমন সময় দিতে হয়, কবুতর পালনে আয় আছে কিনা, কবুতর পালন করতে কি কবুতর দিয়ে শুরু করবেন নতুন উদ্যোক্তা। এবং অনেকেই আমার কাছে কমেন্ট করেছেন যে কবুতর জোড়ার ব্যাপারটা জানানোর জন্য। এরকম আরও ছোটখাটো টুকিটাকি বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে। আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন। তো কথা বাড়াবো না, চলে যাবো সরাসরি এই খামার যিনি পরিচালনা করছেন তার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যেহেতু আপনি অনেক পুরাতন একটি খামারি, তারই ধারাবাহিকতায় প্রথমে আপনার নামটা আমরা জানতে চাচ্ছি। আমি মোহাম্মদ আইয়ুব আলী, প্রভাষক ইংরেজি, প্রফেসর বয়ানুদ্দিন ডিগ্রি কলেজ। আমরা বুঝলাম যে আপনি শিক্ষকতা করছেন, পাশাপাশি কবুতর পালন করছেন। এগুলো জাস্ট শুধুমাত্র শখের জন্য এগুলো আর। কবুতর পালন যেহেতু আপনি অনেক দিন যাবত করছেন, বর্তমানে আপনার কতগুলো কবুতর রয়েছে? কবুতরের পূর্বে অনেকই ছিল, কিছু সেল করে দেওয়া হলো, আর এখন হয়তো 200-র উপরে আছে। 200+? হ্যাঁ, 200+। আচ্ছা, এগুলো কি সম্পূর্ণই দেশি? বিভিন্ন জাতের আছে, দেশি আছে, এর মাঝে বিদেশির মধ্যে লক্ষা আছে, শার্টিন আছে, সিরাজি আছে, এগুলো এর মধ্যেই আছে আর কি। এভাবেই। এগুলো কি শৌখিনতা রাখছেন? শখ, শৌখিনতা, নিজের ভালো লাগে, সারা দিনের পরিশ্রম শেষে এদের দিকে যখন তাকাই তখন মনের কাছে ভালো লাগে। আচ্ছা, বর্তমানে আপনার এই খামার থেকে কি পরিমাণে বাচ্চা নিচ্ছেন কবুতরের? আসলে একটু স্পেশাল কেয়ার নিলে ব্যাপক পরিমাণ বাচ্চা আসে, কিন্তু বর্তমানে একটু বাচ্চাটা কম আছে। কারণ এর আগে যখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ওই সময়ে কিছু কবুতর একটু অসুস্থ হয়ে পড়ছিল। তো ট্রিটমেন্ট হিসেবে তারপরে এর নিজেই ইচ্ছা করেই কিছু প্রোডাকশন কমায় দেওয়া আছে। এটা দেওয়ার কারণটা কি অনেকে জানতে চায়? এটা দেওয়ার কারণ কবুতরের ফিজিক্যাল ফিটনেসটা খুব একটা ভালো বোঝা যাচ্ছিল না। একটু রেস্ট দিলে হয়তো এর শরীরটা রিকভার হয়ে যাবে, তার মানে একটু শারীরিকভাবে সুস্থ হয়ে উঠবে টোটালি আবার। আচ্ছা, এটা কি আপনার অতিরিক্ত ডিম বাচ্চা করার জন্য? অনেক সময় অতিরিক্ত ডিম বাচ্চা করার জন্য হয়, প্রাকৃতিক পরিবেশ পরিবর্তনের কারণে হয়, সেক্ষেত্রে কিছু প্রবলেম দেখা দেয়, সেটা থেকে বের হয়ে আসার জন্য এই প্রসেসগুলো অবলম্বন করতে হয়। আচ্ছা, আমরা দেখছি আপনার বেশিরভাগ কবুতরগুলোই মাত্র ডিমে বসছে। মূলত কি এটাই কারণ যে আপনি এর আগে ডিম থেকে বিরত থাকার কারণে ওরা নতুন করে আবার ডিম দিচ্ছে? নতুন করে, কারণ কিছুদিন যখন শারীরিক অবস্থা একটু খারাপ হয়ে গেল, তখন ডিম দেওয়ার সাথে সাথে ওটা তুলে নিলাম। বাচ্চা খাওয়াতে গেলে শারীরিকভাবে তাদের পরিশ্রম হয়, শরীরটা একটু খারাপ হয়ে যায়, আবার নতুন করে সব ডিমে বসা শুরু করছে বা ডিম দেওয়া শুরু করছে, এগুলো এখন রেখে দেওয়া হচ্ছে। আচ্ছা, আমরা দেখছি আপনার কিছু কবুতর পাকা ঝুলছে, কিছু কবুতর ঝিমাচ্ছে, এইগুলোর কারণটা কি? এখানে 6টা কবুতর এরকম আছে। 6টা কবুতর আমি আইডেন্টিফাই করছি। বৃষ্টির কারণে ওই সময় ছেড়ে দেওয়া ছিল, কিছু কবুতরগুলো শারীরিকভাবে অসুস্থ হয়। অসুস্থ হওয়ার পরবর্তীতে যখন ইরোকট অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে সবগুলো রিকভার হয়ে গেছে। ওই 6টা কবুতর একটু অসুস্থ আছে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে আপনার রোগ ব্যাধি না হয়ে শুধুমাত্র বৃষ্টিতে ভেজার জন্য কি এই 6টা কবুতরই অসুস্থ হয়েছে, নাকি বড় ধরনের কোনো রোগ ব্যাধি আপনার খামারে আক্রমণ করেছে? না, এখন পর্যন্ত বড় ধরনের তেমন কোনো রোগ ব্যাধি আক্রমণ করে নাই। যেটা দেখছি, সারাদিন বৃষ্টি হতো, সারাদিনই টিনের উপরে ওরা থাকতো বা ছাদের উপরে বা তারের উপরে থাকতো, এই সকল কারণেই হয়তো এই সমস্যাটা দেখা দিচ্ছে। আচ্ছা, আপনি যেহেতু উন্মুক্ত করে কবুতর পালন করছেন, তারপরেও তো কবুতরকে খাবার দিতে হয়, তো খাবারের মেনুতে কি কি রেখেছেন? খাবার মূলত গম, ভুট্টা, এই দুটার উপরেই একটু প্রাধান্য দেওয়া হয়। মাঝে মাঝে সরিষা দেওয়া হয়, তবে সব সময় না। আচ্ছা, আমরা দেখছি যে আপনি বর্তমানে ভুট্টা দিচ্ছেন, শুধু ভুট্টা, এটার কি কোনো কারণ আছে? হ্যাঁ, না, শুধু এখন এই মুহূর্তে যেহেতু বাচ্চা দেওয়া থেকে রেস্ট রাখা ছিল,
ও বাচ্চা নাই, দুই একটা যা আছে ডিমে আছে, সেক্ষেত্রে বড় খাবার দিলে সমস্যা হবে না। আর বড় ভুট্টাগুলোতে সাধারণত বাজার থেকে নিয়ে আসার পরে বড় ভুট্টাতে কোনো মেডিসিন থাকে না, এবং টোটালি দেখা যাচ্ছে। আর ছোট খাবার আনলে অনেক সময় ওগুলো পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য মেডিসিন ইউজ করে যারা গুদামজাত করে রাখে বা অন্যান্য। এই যেহেতু একটু শারীরিক অসুস্থতা ছিল, তাই এই কারণে চাচ্ছিলাম যে জীবাণুমুক্ত বা বিষমুক্ত খাবারটা, অল্প খেলেও বিষমুক্ত খাবারটা খাক। আচ্ছা, আপনি যেহেতু চাকরি করছেন, চাকরি করতে গেলে অনেক ব্যস্ত থাকতে হয়, তারপরেও কবুতর পালন করছেন। এই যে কবুতরকে সময় দেওয়ার ব্যাপারটা অনেকেই জানতে চায়, ভাই কবুতরকে কী পরিমাণে সময় দিলে কবুতর পালন করতে আমি আগ্রহী হতে পারবো? লাভজনকভাবে কবুতর পালন করতে গেলে অবশ্যই তাকে স্পেশাল কিছু কেয়ার নিতে হবে বা বিশেষ যত্ন নিতে হবে। আমার সাধারণত সকাল বিকাল খাবারটা দেওয়া হয়, আর দুপুরে এসে শুধু দেখি কোনো কবুতরের শারীরিকভাবে অসুস্থ হলো কি না, বা দেখা যাচ্ছে কি কোনো কবুতরের কোনো সমস্যা তৈরি হলো কি না, বা পানির মধ্যে কোনো ময়লা আবর্জনা আছে কি না, শুধু দুপুরে এইটুকু দেখি। তাছাড়া সকাল বিকাল খাবার দেওয়া হয়। এতটুকু করলেই হয়ে যায়? তা আমার তো মনে হয় এতটুকু করলেই যথেষ্ট। আর একটু বিশেষভাবে টেক কেয়ার নিতে হয়, মাঝে মাঝে এসে সার্বিকভাবে দেখতে হয়, এটুকু দেখলেই হয়ে যাবে। আচ্ছা, আমরা যেহেতু দেখতে পারছি যে আপনার কবুতরগুলো ছেড়ে দিয়ে পালন করছেন, অনেক সময় ছেড়ে দিয়ে পালন করলে কাকের আক্রমণ হয়, বন বিড়ালের আক্রমণ হয় এবং বাজ পাখি আক্রমণ করে। তো আপনার এই ছাদে আপনি যেহেতু কবুতর পালন করছেন, এই ধরনের কোনো সমস্যা আপনার কখনো হয়েছে কিনা? এই ধরনের সমস্যা সাধারণত ছেড়ে পালন করার ক্ষেত্রে যখন দেখি এই জাতীয় সমস্যাগুলো হওয়ার সম্ভাবনাটা বেশি, তখন আটকিয়ে দিয়ে রাখি। আর তাছাড়া যখন নিজের নজরে আসে যে প্রাকৃতিক পরিবেশ বা অন্যান্য পশু পাখির আক্রমণ হওয়ার সম্ভাবনা বা ঘোরাফেরা করছে, সেই ক্ষেত্রে একটু রুমের মধ্যে আটকিয়ে তারপরে কিছুদিন রাখি। আচ্ছা, যারা নতুন উদ্যোক্তা কবুতর পালন করতে চাচ্ছেন, তারা কী কবুতর দিয়ে শুরু করবেন এরা চিন্তা করে থাকেন? তো যেহেতু আপনি অনেকদিন যাবৎ কবুতরের সাথে জড়িত এবং আপনি দেশি কবুতরটাই বেশি পছন্দ করেন, তো দেশি কবুতর পালন দিয়ে শুরু করলে ভালো হবে নাকি অন্য কোনো জাতের কবুতর দিয়ে? এক্ষেত্রে দেশি কবুতর দিয়ে শুরু করাটাই ভালো, কারণ এখানে কিছু অভিজ্ঞতার প্রয়োজন আছে। কবুতরগুলোকে দেখে শারীরিকভাবে সুস্থ আছে কিনা সেই বিষয়টা ধীরে ধীরে আয়ত্তে যখন আসবে, তখন হয়তো ফেন্সি আইটেমগুলো তারা ব্যবহার করতে পারে। দেশি কবুতরটা লাভজনক এবং যে কোনো পরিবেশ পরিস্থিতিতে এর বাচ্চাগুলো বিক্রি করা সম্ভব। আচ্ছা, আপনাদের এই অঞ্চলে এই কবুতরগুলোর বাচ্চা, মানে দেশি কবুতরের বাচ্চাগুলো কেমন দাম চলছে? এখন বাচ্চার ক্যাটাগরি অনুযায়ী দামটা হয়। বাচ্চার কোয়ালিটি যদি একটু লো থাকে বা একটু ছোট থাকে, সেক্ষেত্রে 200 থেকে 250 এরকম চলে। একটু ভালো হলে 250, আর যদি একটু লো কোয়ালিটির বা একটু সাইজে ছোট বা বয়সে ছোট, সেক্ষেত্রে 230, এটাই বেশি চলে, 230-40 এরকম। আচ্ছা, বড়গুলোর দাম কেমন হয়ে থাকে? কারণ আমরা জানি যে বর্ষাকালে বড়গুলোর দাম একটু কম হয়। তো আপনার মতে কি মনে হচ্ছে যে এই কবুতরগুলো বর্তমানে কেমন দাম? বর্তমানে হয়তো প্রতি জোড়া বড়গুলোই 300, 350 বা 325 এইরকম। খুব একটা বেশি দাম নাই বড়গুলোর। মানে 300 থেকে 350 মধ্যে থাকছে? 300 থেকে 350-র মধ্যেই আছে। আচ্ছা, আমরা দেখছি যে আপনি বিভিন্নভাবে কবুতর পালন করছেন, যেমন খোপে এবং ঝুড়িতে, এবং আমরা যেটা আমাদের দেশীয় ভাষায় বলে থাকি সরা, এটা পাত্র বিভিন্ন এবং খাঁচা সহ আপনি বিভিন্নভাবে কবুতর পালন করছেন। এটার কারণ কি? কারণ বিভিন্ন ধরনের কবুতর বিভিন্ন জায়গা পছন্দ করে। কেউ ঘর পছন্দ করে, কেউ পাত্র পছন্দ করে, কেউ উপরের দিকে উঠে ঝুড়িতে পছন্দ করে, ঝুড়িগুলো উপরে থাকে। কিছু কিছু কবুতরগুলো একটু বেশি চালাক হয়, যেগুলো সাধারণত নিচের দিকে থাকতে চায় না, শুধু উপরের দিকে। এই কারণে উপরে কিছু ঝুড়ি বেঁধে দেওয়া আছে। আচ্ছা, আমরা আরেকটি কবুতর পালন দেখছি, সেটা হলো খাঁচা দিয়েছেন, খাঁচার মধ্যে ঝুড়ি দিয়েছেন। অনেকেই তো পাত্র দিয়ে থাকে, তো আপনি ঝুড়ি দেওয়ার কারণটা কি? না, ওখানে পাত্র শর্ট পড়ার কারণে ঝুড়িটা দেওয়া আছে। আচ্ছা, ঝুড়িতে গিয়ে কি ওরা ডিম পছন্দ করে, ডিম পাড়া? ঝুড়ি দিলে বাচ্চাগুলো সহজে, ছোট বাচ্চাগুলো সহজে পড়ে না, বা উপর থেকে পড়ে যায় না, বা নিচে পড়ে না। ঝুড়িটার হাইটটা একটু বেশি, তো এই কারণে। আচ্ছা, এটাই কি সুবিধা নাকি এর চেয়ে বিশেষ কোনো সুবিধা আছে?
না, তেমন বিশেষ কোনো সুবিধা নেই। অনেক সময় খাওয়াতে গিয়ে 2-1টা বাচ্চা পড়ে যায়, সেক্ষেত্রে ঝুড়ি দিলে এই বাচ্চাগুলো পড়ার কোনো সম্ভাবনা থাকে না। আচ্ছা, অনেকেই প্লাস্টিকের ঝুড়িতে কবুতর পালন করে থাকেন। তারা বলেন যে প্লাস্টিকের ঝুড়িতে কবুতর পালন করা সুবিধা। তো আপনার ক্ষেত্রে কি মনে হচ্ছে, প্লাস্টিকেরটাই সুবিধা নাকি বাঁশেরটাই সুবিধা? এখন প্লাস্টিকের জিনিসটা হয়তো লাস্টিং বেশি করবে, আর বাঁশেরটা লাস্টিংটা একটু কম করবে, দীর্ঘস্থায়ী তা থাকবে না। এই কারণে হয়তো প্লাস্টিকেরটা বেশি সুবিধাজনক মনে হতে পারে। আচ্ছা, আপনি কবুতর পালন করছেন অনেকদিন যাবৎ, তো কবুতর পালনের আয় ব্যয়টা আপনি কি বুঝতে পারছেন? যারা নতুনভাবে কবুতর পালন করতে চাচ্ছেন তারা কি এই কবুতর থেকে আয় করতে পারবেন কিনা, এবং আপনার এখান থেকে কোনো আয় হচ্ছে কিনা? সেক্ষেত্রে টোটালি উৎপাদন ধরে রাখতে গেলে বা লাভজনক করতে গেলে শুধুমাত্র যেগুলো জোড়া আছে, জোড়ার বাইরে রাখলেই সে ক্ষতিগ্রস্ত হবে। যদি ফিক্সড জোড়া রাখে, যে কয়টা অতিরিক্ত কোনো কবুতর না রাখে, সেক্ষেত্রে সে লাভবান হবে। আর অতিরিক্ত 2-1টা কবুতর, অতিরিক্ত কিছু কবুতর যদি থাকে, সেইগুলো এই বাচ্চাগুলোকে ঠোকায় বা বিভিন্নভাবে আঘাত করে, বা এই জায়গা দখল এটা সেটা বিভিন্ন সমস্যার কারণে বাচ্চাগুলোকে নষ্ট করে ফেলে। কিন্তু যদি ফিক্সড জোড়া জোড়া রাখে, তাহলে আর সে লাভবান হবে। আচ্ছা, অনেকে আমার কাছে এই বিষয়ে প্রশ্ন করেছেন যে একটি পুরুষ কবুতর একটি মেয়ে কবুতর হলে নাকি জোড়া হয়। আচ্ছা, জোড়াটা আসলে এদেরকে কিভাবে বোঝানো যায়? এখানে পুরুষ আর মহিলাই তো সাধারণত জোড়া হয়। তবে আমার এই কবুতর পালনে আমি এরকমও দেখেছি যে দুটাই মাদি কবুতর, তারাও জোড়া বাঁধছে এবং 4টা পর্যন্ত ডিম দিছে। আমি আশ্চর্য হয়ে যাই যে 4টা ডিম কোথা থেকে আসে। এখন দেখি দুটাই ছিল, অর্থাৎ মাদি কবুতর। আচ্ছা, যে 4টা ডিম পারলো, এটা কি কখনো বাচ্চা ফুটবে? 3টা পর্যন্ত বাচ্চা ফুটছে। আচ্ছা, এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব, কারণ দুটাই ছিল পায়রা না। সেক্ষেত্রে হয়তো অন্য জায়গা থেকে প্রোডাকশনটা নিয়ে এসে, প্রজনন ক্ষমতাটা নিয়ে এসে তারা একই জায়গায় পালাক্রমে ডিমে তাপ দেয়। আর সেক্ষেত্রে 4টা দিলেও ওই একটা অনেক সময় দেখে বাইরে থাকে, সেটার বাচ্চা হয় না। 3টা পর্যন্ত বাচ্চা দেখছি। আচ্ছা, আমাদের নতুন একটি কথা আপনি জানালেন, যেটা হলো কবুতর জোড়া জোড়া রাখতে হবে এবং সেখান থেকেই বেনিফিট পাওয়া সম্ভব। কারণ যদি বেনিফিট পেতে চান তাহলে কবুতর পালন করতে গেলে কবুতরকে জোড়া জোড়া রাখলে প্রতি জোড়া থেকেই বাচ্চা পাবে। প্রত্যেক জোড়া থেকে বাচ্চা পাবে এবং স্পেস যাতে থাকে। এখন যদি জায়গা কম হয়, কবুতর বেশি হয়, সেক্ষেত্রে প্রত্যেকটা থেকেই হয়তো বাচ্চা মারা যেতে পারে। ওরা মারামারি করে বা ওরা একজন আরেকজনের সাথে ফাইট করে, সেক্ষেত্রে কিছু বাচ্চা মারা যায়। কিন্তু স্পেস যদি পর্যাপ্ত থাকে তাহলে প্রতি মাসে প্রত্যেক জোড়া থেকেই। আর এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হলো যে ডিমটা একদিন আগে পারে ওই ডিমটার বাচ্চা আগে হয়, আর যে ডিমটা একদিন পরে ওটার বাচ্চা ফোটে একদিন পরে, ওইটা দুর্বল থাকে। তখন প্রয়োজনে দুর্বল হলে অনেক সময় চেঞ্জ করে দিতে হয়। দুর্বল এক জায়গায় করে দিয়ে সবল এক জায়গায় করে দিলে তখন 2টা বাচ্চাই ভালো থাকে। আচ্ছা, এটা একটা শিক্ষণীয় ব্যাপার। সর্বশেষে আপনার কাছে আরেকটি কথা জানতে চাইব, যারা কবুতর পালনে আসতে চাচ্ছেন এরা কি বড় কবুতর দিয়ে শুরু করবেন নাকি অ্যাডাল্ট যেগুলো ওরা শিখছে মাত্র সেগুলো দিয়ে শুরু করবেন? কেউ যদি ঘরোয়া পরিবেশে আটকিয়ে দিয়ে রাখে তাহলে সুস্থ সবল জোড়াবাঁধা কবুতর দিয়ে শুরু করতে পারে। কিন্তু যদি খোলামেলা রাখতে চায় তাহলে ছোট বাচ্চা নিলে ভালো হবে, কারণ ছোট বাচ্চা ধীরে ধীরে বড় হয়ে ওঠে ও অন্য জায়গায় উড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর বড় কবুতর আনলে সেক্ষেত্রে উড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকতে পারে। আচ্ছা, আপনার এই কবুতর নিয়ে আপনার সামনের চিন্তাভাবনা কী করছেন? বৃদ্ধি করার আশা আছে কি অন্যভাবে করার চিন্তাভাবনা করছেন কিনা? আচ্ছা, এক্ষেত্রে একটু প্রবলেম, যেহেতু 2জনই চাকরি করি, সময়ের অভাব, এর মাঝে আর বৃদ্ধি করার চিন্তা ভাবনা নাই। বরং দেখা যাচ্ছে স্বাভাবিক রেখে, শখ বাদ তো দেওয়া যাবে না, স্বাভাবিক রেখে একটু কম রেখে শখটা চালায় যেতে চাই। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি কি বুঝতে পারছেন যে আপনার এই কবুতর থেকে কবুতরের খাবারটা তো দিতে হচ্ছে, তো সেখান থেকে হয়ে যাচ্ছে নাকি বাড়তি আপনার বাড়ি থেকে লাগছে? এখন আসলে এই বিষয়টা যখন আমি স্পেশাল কেয়ার নেই বা খুব তদারকি নেই, তখন এখান থেকে লাভ আসে। কিন্তু যখনই আমার তদারকি বা কেয়ারের একটু ঘাটতি হয়, তখন দেখি কিছু বাচ্চা এখানে মারা যায়, তখন লাভ হওয়ার আর সম্ভাবনা থাকে না। এই কারণে যারা কবুতর পালন করে
প্রত্যেকেই যদি লাভজনকভাবে এটা পালন করতে চায় তাহলে অবশ্যই বিশেষ কেয়ার নিতে হবে, সার্বক্ষণিক দেখতে হবে বাচ্চাগুলো ঠিকঠাক আছে কিনা, বা ছোট বাচ্চা বড় বাচ্চা এরকমগুলো অনেক সময় দেখা যাচ্ছে একটা বাচ্চা বড় হয়ে ওঠে আর একটা একেবারে না খেয়ে ছোটো থাকে। সেই ক্ষেত্রে যে কথা এর আগেই বললাম, ওই সমকক্ষ দুইটা বাচ্চা এক জায়গায় রাখলে ওরা তখন ওই স্বাভাবিকভাবে দুইটা বাচ্চাকেই খাওয়াতে পারে, দুইটা বাচ্চাই বেঁচে যাবে। আচ্ছা, দেশি কবুতর পালন সম্পর্কে অনেক বিশেষ বিশেষ কিছু তথ্য দিলেন, সেজন্য আপনাকে ওয়ার্ল্ড সাপ্লাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাদেরকেও ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বিদায় নেব আইব ছাড়ের এই দেশি কবুতরের খামার থেকে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।